একটা জরিপ দেখতেছিলাম আমি, একটা পত্রিকা, দৈনিক পত্রিকা জরিপ করেছে যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ডিভাইস হ্যাক হয়েছে, আপনারা এই বিষয়টির সাথে একমত কিনা। হ্যাঁ না প্রশ্ন ছিল। 37,000 সামথিং লোক ভোট দিছে, তার মধ্যে 90% লোক এটাকে মিথ্যা মনে করে, 10% লোক বিশ্বাস করছে যে এটা হ্যাক হয়েছে। এই বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে হবে। এই সব কিছু সারাদিনে তো এইটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে না। দেখেন, আমি একটা বই পড়তেছি এই মুহূর্তে আমার হাতে, সারাউন্ডেড বাই লায়ার্স। খুব ইন্টারেস্টিং, এবং এখানে একটা চ্যাপ্টার আছে হাউ টু কনস্ট্রাক্ট এ বিলিভেবল লাই। আমার মনে হয় এটা পড়ার দরকার ছিল তাদের প্রেস কনফারেন্সে যাওয়ার আগে। মিথ্যা অনেক সময় বিশ্বাসযোগ্য করে পরিবেশন করা হয় পলিটিক্সে, এটা আমরা জানি, এবং হাসিনা এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। ফলে আপনি যতই চেষ্টা করেন হাসিনার ধারে কাছে যাইতে পারবেন না। এবং তারা ব্যাখ্যা দিছে টুইটার হ্যাক হয়েছে, বলছে ডিভাইস হ্যাক হয়েছে। হ্যাঁ, তো পরে একটা জরিপ দেখতেছিলাম আমি, একটা পত্রিকা, দৈনিক পত্রিকা জরিপ করেছে যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ডিভাইস হ্যাক হয়েছে, আপনারা এই বিষয়টির সাথে একমত কিনা। হ্যাঁ না প্রশ্ন ছিল। 37,000 সামথিং লোক ভোট দিছে, তার মধ্যে 90% লোক এটাকে মিথ্যা মনে করে, 10% লোক বিশ্বাস করছে যে এটা হ্যাক হয়েছে। সো আমি জামাতের ব্যাপারে সমালোচনা ছাইরা দিছি, কারণ জামাত তো রাজনীতি করে না, করে পলিটিক্স। তো আমার পলিটিক্স নিয়ে আগ্রহ নেই, আমার আগ্রহ রাজনীতি নিয়ে। আপনার যেটা মিথ্যা সেইটাকে নিয়ে আপনি সেটার জন্য, সেটা ঢাকার জন্য আপনি অনেক কজ, ফলস রেশনালিটি, মানে যেটাকে বলে যে মিথ্যা যুক্তি। বা কেন মনে হচ্ছে মিথ্যা? আমার কাছে মনে হচ্ছে না, আমি জরিপের কথা বললাম। আচ্ছা, কালবেলা পত্রিকার জরিপ আমি দেখে আস্তে আস্তেই দেখতেছিলাম আমি যে পাবলিক রিয়েকশন কি বলে। 90% লোক মিথ্যা বলতেছে। তো 90% লোকের মধ্যে আমি একজন হইতে পারবো না, কি এই জন্য আমি দালাল হয়ে যাবো? হ্যাঁ, 90 এই দলের। আর আপনি যদি কোনো জামাতের কোনো সমালোচনা করেন তাহলে কিন্তু আপনি দালাল, নিরপেক্ষ না। শুধু এই দলের পক্ষে থাকলে আপনি নিরপেক্ষ। এটা হলো 5 তারিখের পরের সায়েন্স। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তারা এইভাবেই ফ্রেম করে। সো এইটাকে আমি অ্যাবসলিউট মিথ্যা মনে করি, এবং নারীদের বিষয়ে তাদের পজিশন এরকমই। এটাতে অবাক হওয়ার কিছু নেই। একটা দল, আপনি তার যদি ম্যানিফেস্টোটা পড়েন, সেই ম্যানিফেস্টোটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে জামাতের মানে আমির যা বলছেন, আল জাজিরা ইন্টারভিউর কথা বললেন, এবং এখানে এই শব্দটা তো অবশ্যই এটা উচ্চারণ করা যাচ্ছে না, যে শব্দ আপনি তো বুঝতেই পারছেন, এটা নিয়ে আলাপ করার কিছু নেই। সো এটাই তাদের, এই শব্দটা আসলে অবচেতন মনে বাইরে হয়ে যায় না, যেমন আমার মাঝে মাঝে রাগ বাইরে হয়ে যায় না টকশোতে। হ্যাঁ, অবচেতন রাগ কন্ট্রোল করতে পারি না, এটা অবচেতনে বাইরে হয়ে গেছে শব্দটা। হ্যাঁ, তো আরেকটা পজিশন যেটা তাদের। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা বলি। এখানে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই টুইটটি যখন করা হয়েছে তখন তিনি মুন্সিগঞ্জে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন, কাজেই তিনি আসলে এই টুইটটি করতে পারেন না ওই সময়টা। আরে বাবা, একটা টুইটার কি এই যে তারেক রহমানের টুইটার, বা ধরেন এনসিপির নাহিদ ইসলামের যে ফেসবুক পেজ, এটা কি নাহিদ ইসলাম ব্যক্তি নাহিদ চালায়, ফিজিক্যাল ব্যক্তি চালায়, না পলিটিক্যাল পজিশন চালায়? একটা কমিটি আছে, বডি আছে, তার বক্তব্যটা পার্টি পজিশন। আমিরের বক্তব্য এটা ব্যক্তি আমিরের, ধরেন এই বক্তব্যটা আমির দিল, হ্যাক হয় নাই সাপোজ ধরেন, হ্যাঁ, হ্যাকের এই বিতর্ক রাখবা, তারপরে সে কি বলতো? হ্যাঁ, যেমন ধরেন এই যে মিডিয়াতে হামলা করা হইলো, হামলা করার আগে তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যারা প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছে সেগুলো যখন, এবং তারাও বিচারের দাবি জানাইলো এবং নিন্দাও জানাইলো, ফলে তাদের নেতাকর্মীদের দিকে যখন আঙ্গুল তোলা হইলো যে আপনাদের নেতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর যারা হ্যাঁ নির্বাচিত প্রতিনিধি হয়েছে, তারা তো প্রকাশ্যে হুমকি দিয়েছে এগুলো ডিস্ট্রয় করার জন্য, তখন বললে এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য। ফলে আপনি ম্যানিপুলেটিং ফ্যাক্ট এবং ম্যানিপুলেট করার যে এই যে ক্যারিশমা, এটা তো নতুন কিছু না। এই জন্য আমি বলতেছি মিথ্যা নিয়ে আলাপ করতে হয় না, এটা অ্যাবসুলেট লাই, এটাই তাদের পজিশন। এবং এটা যদি মেয়েরা না বুঝে, মেয়েদের ব্যাপারটা শুনেন, মেয়েদের ব্যাপারে আমি বলবো যে এটা মেয়েরাই যথেষ্ট।